বিদ্যুৎ বিল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি এর প্রতিবাদ জানিয়ে 2 ঘন্টা গণ অবস্থান সংঘটিত করা হয়েছে আজকে রাজধানী আগরতলাতে এবং তার পাশাপাশি সেখানে ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে সংগঠনের নেতৃত্বরা, কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেছে। তাদের অভিযোগ হচ্ছে যে একদিকে প্রতিনিয়ত বিদ্যুতের বিল বাড়ছে আর অন্যদিকে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, তার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে আর এতে করে সাধারণ মানুষের তা নাগালের বাইরে চলে যাচ্ছে, ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এবং যারা নিম্ন আয়ের মানুষজন রয়েছে তাদের। তাই তারই প্রতিবাদ জানিয়ে একদিকে মিছিল অন্যদিকে বিক্ষোভ তারা করেছেন। কি বললেন নেতৃত্বের পক্ষ থেকে শুনুন। আমাদের যে গণ অবস্থান, এই গণ অবস্থানের মূল উদ্দেশ্য আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা করেছি। আজকে আমাদের অন্তিম দিন, আমরা স্টেট কমিটি থেকে আজকে এখানে গণ অবস্থান 2 ঘন্টার করছি। কারণ আমরা বিগত দিন দেখলাম যেভাবে বিদ্যুতের দাম বাড়তিভাবে বাড়াচ্ছে। কারণ আমাদের মতো শ্রমিক বলুন, কলকারখানা না যারা কাজ করে, কলকারখানা শুদ্ধ বিদ্যুতের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। কারণ এই গরমের মধ্যে অনেকে কাজ করতে যায় না, কাজ করতে গেলে মালিকরা পাখা চালাতে দেয় না, যে বিদ্যুতের বিল বাড়ছে। বাড়ি ঘরে এই গরমে খুব নাজেহাল অবস্থা। যে বিল গতদিন 10 টাকা দিয়েছে, আজকে এই বিল 20 টাকা হয়ে গিয়েছে। তো আমরা দেখেছি যে আমাদের মতো শ্রমিকরা সে বিদ্যুতের দাম দেওয়ার মতো ক্যাপাসিটি নেই এত বেশি। তাই আমরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমরা চাই যে আপনি বিদ্যুতের বাড়তি মাসুল কমাতে হবে, নয়তো আপনি পদত্যাগ করুন। আগামী দিন আমরা রাস্তা অবরোধ করব। অন্যদিকে প্রায় 2 ঘন্টা ধরে চলা এই গণ অবস্থান থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক বোঝা কমানো এবং বিদ্যুৎ বিল সংক্রান্ত সমস্যা সমাধানে তারা দাবি জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দেওয়া হয়েছে যে সাধারণ মানুষের স্বার্থে তারা আন্দোলনে নেমেছেন এবং আগামী দিনে অতি দ্রুত যেন সেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে সমস্ত কিছুর মূল্য নিয়ন্ত্রণে আনা হয়। অন্যদিকে যেটা বিদ্যুৎ নিয়ে তারা বিক্ষোভ করছেন, সেখানে কিন্তু সাম্প্রতিক সময়ে রাজ্য সরকার থেকে শুরু করে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কিন্তু একটা ইতিবাচক মিলেছে যে রাজ্যের যারা বিদ্যুৎ গ্রাহকরা রয়েছেন তাদের জন্য ভাবনা চিন্তা করা হচ্ছে। তবে সেটা অবশ্য সময়ের অপেক্ষা। তারই মধ্যে এবার জনসাধারণের স্বার্থের দাবি জানিয়ে পথে নেমেছে এবার অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে। এখন দেখার বিষয় হচ্ছে আগামী দিনে এই দাবিগুলো কতটা বাস্তবায়ন হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।